নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মাত্র 57 সেকেন্ডের একটা ভিডিও, এবং সেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ইলেকশন কমিশন ঠিক কোন পদ্ধতিতে ইলেকশনটা করাতে চাইছে, এবং সেটা যে সম্পূর্ণ ইন্টেনশনালি তারা করছে সেটা বুঝতে আর বোধহয় অপেক্ষা থাকবে না। তার কারণ আপনারা জানেন, এই মুহূর্তে যখনই আপনারা ভোট দেন, বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে যখন আপনারা ভোট দান করেন, সেই ভোট দানের আগেই আপনাদের হাতে একটা কালি লাগিয়ে দেওয়া হয়। এই আঙ্গুলে একদম তর্জনীতে বা হাতের তর্জনীতে একটা কালি লাগিয়ে দেওয়া হয়, এবং সেটা হচ্ছে প্রমাণ যে আপনি একবার ভোট দিয়ে দিয়েছেন, তাই যাতে আপনি আর রিপিট না করতে পারেন। কিন্তু সেই কালিটা এতটা গভীর হয় যে সেই কালিটা সহজে তোলা যায় না। সেটাই তো নিয়ম, অন্তত 10-15 দিন পর্যন্ত যাতে সেই কালিটা থাকে সেইটাই ব্যবস্থা করা হয়। কিন্তু সেই কালিটা এই মুহূর্তে মার্কার পেন, আপনারা বাড়িতে যে মার্কার পেন ইউজ করেন সেই মার্কার পেনের কালি ইউজ করা হচ্ছে। বিএমসির যে নির্বাচন হচ্ছে, বিএমসি বলতে মহারাষ্ট্রে আপনারা জানেন এই মুহূর্তে পৌর নিগমের নির্বাচন, এবং তার রেজাল্টও আজকে বেরিয়ে গিয়েছে। হই হই করে ভারতীয় জনতা পার্টি জিতে গিয়েছে, খুব ভালো কথা। কিন্তু যেভাবে ইলেকশনটা হয়েছিল সেটাকে নিয়ে যে প্রশ্ন এই মুহূর্তে মুম্বাই মিরর বলে একদম একটা ফ্রন্ট পেজে তাদের এই ছবিটা বেরিয়েছে, যে মাত্র 57 সেকেন্ডের মধ্যে কিভাবে স্যানিটাইজার দিয়ে, একদম পাতি যে স্যানিটাইজার, সেই স্যানিটাইজার দিয়ে হাতের কালি মুছে ফেলা যাচ্ছে, কিংবা যে কালি দিয়ে একদম যে কেমিক্যাল ইউজ করে মহিলারা হাতে নেল পলিশ উঠিয়ে ফেলে, একদম সেই নেল রিমুভার, যেটা সেই নেল রিমুভার দিয়ে এই কালি উঠিয়ে দেওয়া যাচ্ছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। একদম প্রহসনের পর্যায়ে চলছে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন জায়গার নির্বাচন, এবং সেখানে যদি ভারতীয় জনতা পার্টি সরকারে থাকে তাহলে তার কথাই নেই। এবং এই মুহূর্তে আপনারা জানেন নিশ্চয়ই যে উদ্ধব ঠাকরে এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে সামগ্রিক লড়াইটা তারা লড়েছিল, সেখানে সেই লড়াইতে তারা হেরে গিয়েছে, এটাই ধরে নেওয়া যায়। কারণ বিভিন্ন জায়গায় একদম বিপর্যস্ত হয়েছে তারা। উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে একত্রিত ভাবে ভোটে লড়েছিল, কিন্তু সেই লড়াইয়ের খুব একটা সুফল হয়নি। কিন্তু হবেই বা কি করে? তার কারণ মুম্বাই মিররে একদম ফ্রন্ট পেজে যে ছবিটা বেরিয়েছে, সেই ছবিটা তো একটা বড় সড়ো প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় এই সামগ্রিক নির্বাচনটাকে। হাতে যদি সিলভার নাইট্রেটের জায়গায় একদম সরাসরি মার্কার পেনের কালি দেওয়া হয়, সেটা তো মানুষ সহজে তুলবেনি, এবং একটার পর একটা ছাপ্পা ভোট হবেই, এবং তার ভিত্তিতে কারা জিতবে আপনারা তো জানেনই। এবং এই মুহূর্তে একদম সরাসরি স্টেট ইলেকশন কমিশনার, তাকে মুখ খুলতে হয়েছে এই ভিডিও সামনে আসতে। এই ভিডিও রাহুল গান্ধী থেকে শুরু করে একদম রোহিত পাওয়ার, অর্থাৎ আমাদের সুপ্রিয়া সোলের ভাই এবং শরদ পাওয়ারের ছেলে, এনসিপি পার্টির তরফ থেকে তিনি শেয়ার করেছেন। এবং এই মুহূর্তে দীনেশ ওয়াগমার হচ্ছে মহারাষ্ট্রের স্টেট ইলেকশন কমিশনার, এবং সেই স্টেট ইলেকশন কমিশনার তিনি বলছেন, উই উইল ভেরিফাই ইফ দ্য কোয়ান্টিটি অফ কেমিক্যালস, especially silver nitrate, which is crucial for the mark lasting for 15 days, is as per the norms। অর্থাৎ এই যে সিলভার নাইট্রেট যেটা দেওয়ার কথা, সেটা তো অন্তত 15 দিন থাকার কথা হাত থেকে। এত সহজে উঠছে কিভাবে, আমরা তদন্ত করে দেখব। এটা যখন বলছেন স্টেট ইলেকশন কমিশনার, সেটা কোন দিনে তিনি বলছেন? সেটা সেই দিনে তিনি বলছেন যখন তার দপ্তর থেকে হই হই করে রেজাল্ট বার করে দেওয়া হয়েছে, এবং বিজেপি প্রত্যেকটা জায়গায় একটার পর একটা আসনে জিতে যাচ্ছে। তাহলে এই তদন্ত করে এখন আর কি লাভ, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং গতকাল যখন ভোট হচ্ছিল, ভোটের দিন উদ্ধব ঠাকরে তিনি একটা ছোট্ট প্রেস কনফারেন্স করেন, এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি একই অভিযোগ জানান যে কালি ব্যবহার করা হচ্ছে, সেই কালি সহজে উঠিয়ে ফেলছে, এবং তারা এসে দ্বিতীয়বার ভোট দিচ্ছে, কারোর কিছু বলার তো থাকছে না। সেই জায়গাটায় একদম সরাসরি উদ্ধব ঠাকরে যখন প্রেস কনফারেন্সটা করেন, তখন তার পরবর্তীতে ইলেকশন কমিশন ইলেকশনের দিন দুপুর বেলা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেয়। বিকেল 4টের সময় তারা প্রেস রিলিজ জারি করে, বিকেল 4টে নাগাদ। এবং 4টের সময় যখন একদম সারাদিনের ভোট হয়ে গিয়েছে, তখন তারা প্রেস রিলিজ জারি করে বলে যে কালিটা দেওয়া হচ্ছে সেটা যাতে 2-3 বার করে দিয়ে দেওয়া হয়। তো একবার যে তুলতে পারছে, সে 2-3 বারের কালি তুলতে পারবে না। এর উত্তর আমাদের সত্যি জানা
নেই, তবে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেভাবে একদম নির্বাচন ঘটিত হচ্ছে সেই নির্বাচন কিন্তু অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। এবং ইলেকশন কমিশন যাদের একমাত্র কাজ হচ্ছে শুধুমাত্র নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, সেই ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের আমলে কেন এত প্রশ্ন চিহ্নের মুখোমুখি হচ্ছে, সেটা এফআইআর নিয়ে হতে পারে কিংবা হাত থেকে কালি উঠে যাওয়া হতে পারে। প্রত্যেকটা জায়গাতে যদি কোনো একটা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন চলে এবং তাদেরকে জেতানোর জন্য মরিয়া হয়ে তারা কাজ করে, বিভিন্ন প্রেক্ষিত খুঁজে বের করে, তাহলে তো অবশ্যই এই মুহূর্তে ইলেকশন কমিশনের উপর ভরসা সাধারণ মানুষরা রাখতে পারবেন না। এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এবং এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিহারের নির্বাচনের সময় আজ তাকের একজন রিপোর্টার তিনি বলেছিলেন যে হাত থেকে কালি তোলার জন্য একটা নতুন প্রক্রিয়া মানুষ বের করেছে। কি সেই প্রক্রিয়া? সেই প্রক্রিয়া হচ্ছে পেঁপের যে রস, পেঁপের যে ডাটা থাকে, পেঁপের রস, সেই রসটা দিয়ে হাতের কালি তুলে ফেলা যায়। কিন্তু অত দূর তো যেতেই হচ্ছে না, ইলেকশন কমিশন সেটাকেও সরলীকরণ করে দিয়েছে। হাতে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছে, যার ইচ্ছা সে তুলে স্যানিটাইজার দিয়ে আবার এসে ভোট দিয়ে দিচ্ছে। আপনারা জানেন যে নখ থেকে কালি তোলা খুব সহজ, নখ থেকে যে কালি সেটা দেখবেন সহজেই উঠে চলে যায়, কিন্তু হাতের চামড়ার থেকে কালি তোলা অতটা সহজ নয়। তাই জন্যে হাতের চামড়া থেকে কালিটা একদম নখ পর্যন্ত টানা হয়। সেই সিলভার নাইট্রেট আদপে ব্যবহারই করা হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে কি? ব্যবহার করা হচ্ছে সাধারণ একদম মার্কার যেগুলো ইউজ করা হয়, এবং সেগুলো স্যানিটাইজার দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে সহজেই মানুষ ঘষে ঘষে তুলে ফেলছেন এবং তারা আবারও ভোট দিতে যাচ্ছেন। এবং তার ভিত্তিতে নতুন ভাবে কমিশন তৈরি হচ্ছে, নতুন ভাবে একদম মিউনিসিপাল কর্পোরেশন চলবে। বিএমসি এইভাবেই নির্বাচিত হলো কিনা আমরা জানি না, তবে এই মুহূর্তে একদম সরাসরি রাহুল গান্ধী তিনি এই যে মুম্বাই মিরর তাদের যে ফ্রন্ট পেজের 3টে ছবি একদম শেয়ার করা, দেখুন আপনারা সেই ছবি শেয়ার করে রাহুল গান্ধী একদম সরাসরি বলেছে, এই প্রশ্ন তুলেছে যে ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে একটা পার্টির হয়ে কাজ করছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে যা ইলেকশন হলো সেই ইলেকশনের উপর কি মানুষ এর পরবর্তীতে আর ভরসা রাখতে পারবে, আস্থা রাখতে পারবে যে আমরা যেখানে ভোটটা দিয়েছিলাম, যেভাবে ভোটটা দিতে চেয়েছিলাম সেই ভোটটাই হয়েছে? অর্থাৎ যারা বিরোধীদেরকে ভোট দিলেন তারা কি আদপে এটা শিওর করতে পারছেন যে তাদের ভোটটার উপরে ছাপিয়ে যাচ্ছে না ছাপ্পা ভোট? এবং ছাপ্পা ভোট করার প্রেক্ষিতটা আসছে কিভাবে? প্রেক্ষিতটা তৈরি করে দিচ্ছে তো ইলেকশন কমিশন। এই মুহূর্তে প্রশ্ন উঠছে বই কি, তার কারণ সামনেই আসতে চলেছে বহু রাজ্যে ভোট, সেটা পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এবং তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে আসামের ভোট আসতে চলেছে। এই 4টে রাজ্যের দিকে একমাত্র জায়গায় যেটা দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ দখল করার জন্য এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি উঠে পড়ে লেগেছে। এবং তারা বহুদিন ধরে উঠে পড়ে লেগেছিল কিন্তু খুব একটা সুবিধা করতে পারছিল না। কিন্তু ইলেকশন কমিশন তাদেরকে যদি এইভাবে সাহায্য করে, প্রথমে এসআইআর এর মাধ্যমে নাম কেটে, তার পরবর্তীতে একদম সরাসরি এই হাতের কালি, বিভিন্ন ভাবে মার্কার পেন ইউজ করা, এরপরে হয়তো আমাদের এই যে পেন দিয়ে আমরা লিখি সেই কালি দিয়ে দাগ দেওয়া হবে। আমরা জানি না কিভাবে সাহায্য করা হবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টিকে। তবে এই মুহূর্তে এই যে খেলাটা চলছে সারা দেশ জুড়ে, সেটা কিন্তু খুব একটা ভালোভাবে নেবেন না সাধারণ মানুষ, তেমন কিন্তু একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। জনমানসে কিন্তু এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে বই কি। আমরা জানি না এর শেষ কোথায়, তবে রাহুল গান্ধী যে কথাটা বারংবার বলেছেন যে আমরা সরকারে যদি আসি, গণতন্ত্রকে যারা চুরি করছে, ভোট যারা চুরি করছে, মানুষের সাধারণ অধিকার, বেসিক অধিকার যেটা সংবিধান আমাদের দেয় যে আমারও একটা ভোট, আম্বানিরও একটা ভোট, আদানিরও একটা ভোট, নরেন্দ্র মোদীর একটাই ভোট, সেই অধিকারটাকে যারা খর্ব করতে চাইছে ছলে বলে কৌশলে, তাদের ঠিক কোথায় গিয়ে শেষ আমরা অবশ্যই নজর রাখবো। এবং যে মহারাষ্ট্রের স্টেট ইলেকশন কমিশন তারা কি তদন্ত করবে, পরবর্তীতে এই তদন্তের কি রায় বেরোবে, যদি দেখা যায় যে সত্যি এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার ফলে ভোটে ছাপ্পা হয়েছে, তখন কি সম্পূর্ণ কর্পোরেশনটাকে তারা বাতিল করবে, আবার নতুন করে ভোট করবে? সম্পূর্ণ কর্পোরেশন ইলেকশন কি তারা বাতিল করবে আমরা জানি না। তবে আপনাদের সামনে বিভিন্ন প্রশ্ন যেমন আমরা রাখি, তেমন এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহারাষ্ট্রে যে বিএমসির কর্পোরেশন ইলেকশনটা হলো, সেই কর্পোরেশন ইলেকশনটা কিসের উপর ভিত্তি করে হলো? মার্কার পেনের উপর ভিত্তি করে? আপনাদের সামনে রাখলাম, আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।